ওয়াশিংটন ডিসির বিলাসবহুল ওয়াশিংটন হিলটন হোটেল প্রায় ২৬০০ ভিভিআইপি অতিথির উপস্থিতিতে চলছিল হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনার। ঠিক সেই মুহূর্তে হঠাৎ ভেসে এলো একের পর এক গুলির শব্দ। মুহূর্তের মধ্যে আনন্দ রূপ নিল আতঙ্কে। টেবিলের নিচে আশ্রয় নিলেন অতিথিরা, আর সিক্রেট সার্ভিস দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। কে এই হামলাকারী? কেন তিনি বিশ্বের অন্যতম সুরক্ষিত এই অনুষ্ঠানে অস্ত্র নিয়ে ঢুকে পড়লেন? আজ আমরা ডিকোড করব ক্যালিফোর্নিয়ার সেই ৩১ বছর বয়সী টিচার অফ দ্য মান্থ কোল টমাস অ্যালেনকে, যার একটি পদক্ষেপ পুরো আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। শনিবার রাতে যখন অনুষ্ঠান চলছিল তখন হঠাৎ ৫ থেকে ৮টি গুলির শব্দ শোনা যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে এক ব্যক্তি সিকিউরিটি কর্ডন ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। ওয়াশিংটন পুলিশ প্রধান জেফারি ক্যারল জানান, হামলাকারী ওই হোটেলেরই একজন গেস্ট বা অতিথি হিসেবে নিবন্ধিত ছিলেন। তার কাছে কি ছিল? পুলিশ বলছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি। সিক্রেট সার্ভিসের সাথে গোলাগুলিতে একজন এজেন্ট আহত হন। তবে হামলাকারী অ্যালেন গুলিবিদ্ধ না হলেও তাকে আহত অবস্থায় আটক করা হয়। কে এই কোল টমাস অ্যালেন? আপাত দৃষ্টিতে তাকে দেখলে আপনার মনে হবে একজন সফল ও মেধাবী নাগরিক। ৩১ বছর বয়সী অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। তিনি বিশ্বখ্যাত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা করেছেন। এরপর ২০২৫ সালে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেন। তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, গেম ডেভেলপার এবং শিক্ষক। বরডম নামে একটি ভিডিও গেমও তিনি রিলিজ করেছিলেন। এমনকি ২০২৪ সালের ডিসেম্বরে তাকে C2 এডুকেশন নামক প্রতিষ্ঠানে টিচার অফ দ্য মান্থ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছিল। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বড়দিন বা গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল ছবি দেখা যায়, কিন্তু এই শান্ত চেহারার আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। তদন্তকারী সংস্থা FBI এবং CBS নিউজের তথ্য মতে অ্যালেন এই হামলার আগে একটি ম্যানিফেস্টো বা ইশতেহার লিখেছিলেন। সেখানে তিনি ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের টার্গেট করার কথা উল্লেখ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, অ্যালেনের হৃদয়ে অনেকদিন ধরে ঘৃণা জমা ছিল এবং তিনি অ্যান্টি খ্রিস্টিয়ান বা খ্রিস্টান বিদ্বেষী ভাবধারায় বিশ্বাসী ছিলেন। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এত কড়া নিরাপত্তার চাদরে ঢাকা একটি অনুষ্ঠানে অ্যালেন অস্ত্র নিয়ে ঢুকলেন কিভাবে? তদন্তকারীরা একটি চাঞ্চল্যকর তথ্য খতিয়ে দেখছেন। জানা গেছে অ্যালেন সম্ভবত হোটেলের ভেতর বসেই তার অস্ত্রগুলো অ্যাসেম্বল বা জোড়া দিয়েছিলেন। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের মতে হামলাকারী হোটেলের ভেতরেই অবস্থান করছিলেন এবং তিনি নিরাপত্তা সীমানা বা পেরিমিটার খুব বেশি ভাঙতে পারেননি। তবে বিশেষজ্ঞদের মতে একজন সন্দেহভাজন ব্যক্তি যদি ভারী অস্ত্রসহ হোটেলের ভেতর পর্যন্ত পৌঁছাতে পারেন, তবে সেটি সিক্রেট সার্ভিসের জন্য বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতা। লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো হয়ে ট্রেন যোগে ওয়াশিংটন ডিসি পর্যন্ত তার এই দীর্ঘ সফর এবং সাথে থাকা মারণাস্ত্রগুলো কেন কারো নজরে এলো না, তা এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু। BBC ভেরিফাই এর তথ্য অনুযায়ী ২০২৪ সালের অক্টোবরে অ্যালেন অ্যাক্ট ব্লু এর মাধ্যমে কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণায় $25 অনুদান দিয়েছিলেন। যদিও ভোটার তালিকায় তার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ মেলেনি, তবে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ট্রাম্প বিরোধী পোস্টের ছড়াছড়ি ছিল। বর্তমানে অ্যালেন হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। ওয়াশিংটনের US অ্যাটর্নি জেনিন পিরো জানিয়েছেন, তার বিরুদ্ধে দুটি প্রধান অভিযোগ আনা হয়েছে। এক, সহিংস অপরাধের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার। ২, বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল অফিসারকে আক্রমণ। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের ওপর এর আগেও দুবার হামলার চেষ্টা হয়েছে। তবে এবারের ঘটনাটি ভিন্ন, কারণ এটি ছিল হাই প্রোফাইল হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে। এটি কি কোনো বড় ষড়যন্ত্রের অংশ, নাকি একজন লোন উলফ বা একক হামলাকারীর উন্মাদনা? তদন্ত চলছে। আপনার কি মনে হয়, আমেরিকার এই ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা কি আগামী নির্বাচনের পরিবেশকে আরো উত্তপ্ত করে তুলবে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ঘটনার পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখুন।